কিন্তু আমরা কি দেখতে পাই? আমরা দেখতে পাই যে আপনাদের সাংবাদিকতার নামে যারা সাংবাদিকতা করে তারা মানুষকে জিম্মি করে বিপদে ফেলে চাঁদাবাজি করে। আজকে আমি আমার অভিজ্ঞতার আলোকে আমি আপনাদেরকে বলবো, যখন 111 চলে, হারুন নামে এখানে একজন সাংবাদিক ছিল, তার বাড়ি সম্ভবত সুবর্ণচরে। সে মানুষকে এভাবে আজকে যারা বিভিন্নভাবে আপনাদের সাংবাদিকতার পরিচয় দিয়ে মানুষকে বিপদে ফেলে চাঁদাবাজি করার সুযোগ করে নেয়, এই হারুনের কাজ ছিল এরকম। আমি বহু লোকজন থেকে রিপোর্ট পেয়েছিলাম, তখন 111 চলে। আমাদের মানিক বাবু নামে এই সোনারপুরে রেল স্টেশন একজন মাস্টার ছিলেন। দুপুরে, এটা আমি আপনাদের জ্ঞানের জন্য, অভিজ্ঞতার জন্য কথা বলছি, দুপুরে মানুষ খাওয়ার পরে লাঞ্চে পরে একটু জিমানি আসে, উনি চেয়ারে বসে একটু জিমাচ্ছিল। এই লোকটি চাইয়া তার ছবি উঠাইয়া এরপর আবার তাকে ছবি দেখায়, বলে যে দেখেন এই সরকারি কর্মকর্তার কাজ, অর্থাৎ তাকে ভয় দেখাইয়া তার থেকে কিছু টাকা পয়সা সংগ্রহ করা, এইটা হইল তার উদ্দেশ্য। যাই হোক, ওই লোকটি যখন আমাকে জানাইছে, জানানোর পর আমি বলছি যে আপনি ধৈর্য ধরেন, আপনি তাকে কোনো টাকা পয়সা দেবেন না, ঠিক কি করে দেখেন। বহুদিন গেছে যে আমি রিপোর্ট করবো, ভয়ভীতি দেখাইছে, আমি বলার কারণে সে টাকা পয়সা দেয়নি। এরপর আবার কি করলো, সে আমাদের আব্দুর রহমান সাহেব তখন ছিল আমাদের প্রতিষ্ঠাতা ইউনো এই সোনামুড়ি উপজেলা। তারপর আমাদের রেজাল করিম ভূঁইয়া ছিল সোনামুড়ি থানার তৎকালীন ওসি। ওনাদের ব্যাপারে যায়, বারবার ওনাদেরকে বিভিন্নভাবে ডিস্টার্ব করতো, টাকা পয়সা চাইতো। এরপরে দিয়ে একটা বুয়া, আমার মনে হয় এখানে আপনাদের সাবেক সভাপতি আমাদের কাউন্সিলর জাফর এই বিষয়টা জানে, কারণ তারাও ছিল তখন। আমাকে যখন সে একটা বুয়া রিপোর্ট করেছিল তার একটি অখ্যাত পত্রিকায়, আমাকে ইউনো সাহেব তখন আমাদের উপজেলা কমপ্লেক্স ভবন হয় নাই, আমাদের থানার সামনে বাচ্চুর বিল্ডিং এ যে বাসাটায় আমি গত কিছুদিন আগে ছেড়ে দিয়েছি, আমি বাসায় ছিলাম। ইউনো সাহেব আমাকে ডাকছে এবং রেজাল করিম ভূঁইয়া যখন বিষয়টা আমাকে জানাইছে, আমার খুব লাগছে। এখন ওনারা তো প্রশাসনের লোক, ওনারা তো ভয় পাবেই, স্বাভাবিক। এরপর আমি পত্রিকাটি দেখে তাকে জিজ্ঞাসা করলাম, সে আমাকে কোনো ভালো উত্তর দিতে পারে নাই। এমন পিটাইছি তাকে আমি, জাফর এটা সবকিছু জানে, পিটাইয়া তার হাতে হাত কড়া লাগাই। এরপর আমি থানায় নিয়ে তাকে 23 দিন জেল খাটাইছি, এবং সে নোয়াখালীতে সোনামুড়ির যার সাথে দেখা হয়েছে বলছে যে সোনামুড়ির তার জীবনে যাবো না, আমার যা শিক্ষা হওয়ার হয়ে গেছে। এবং তাকে যারা পছন্দ করতো না আপনাদের সাংবাদিকদের মধ্যে, যারা স্বচ্ছতা এবং সততা এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতো, তারা তার ছবি উঠাইয়া পত্রিকায় দিচ্ছে, এই নিয়ে সাংবাদিকের কাজ, পত্রিকার হেডলাইনে দিচ্ছে। তো আমি এই কথাটা বলছি আপনাদেরকে এই জন্য, যারা আজকে সাংবাদিকদের পরিচয় দিয়ে আপনাদের সম্মানকে বলঞ্চিত করছে, তাদের বিরুদ্ধে আপনারা সোচ্চার হন, আমরা আপনাদেরকে সহযোগিতা করবো ইনশাল্লাহ। কারণ আমরা চাই যে আমরা সত্য বক্তব্য, সমাজের অনাচার, অবিচার, অন্যায়গুলো পত্রিকার মাধ্যমে, আমাদের কলমের মাধ্যমে, লেখনের মাধ্যমে এটা উঠে আসে। তাহলে আজকে যদি ওসি, আজকে ইউনো, তারা যদি অনিয়ম করে, দুর্নীতি করে, তাদের বিরুদ্ধে আপনারা লিখবেন। ওমা আমি কি দেখি, আমাদের থানার মধ্যে আপনারা যারা সাংবাদিক, আপনারা গেলে ওসি আপনাদেরকে বার্তায় দেয় না। আরে ওসি, আপনারা থানায় ঢুকার সাথে সাথে ওসি চেয়ার থেকে দিতে হবে, এভাবে সাংবাদিক। প্রশাসন আপনাকে ভয় পাবে যে আমার দুর্নীতির কারণে, আমার অপরাধের কারণ, এটা পত্রিকা যদি এই সাংবাদিক দেয় তাহলে আমার 12টা বাজবে, এই ভয়ে সে আপনাকে সম্মান করবে। এখন আপনি নিজেই তো অপরাধ করেন, আপনি নিজেই তো নষ্ট। আপনি অতিরিক্ত সালাম, আমরা অতিরিক্ত তার সিপাইতে হেঁটে আমরা হামলা করি ধরেন, আমরা তো এইভাবেই চলবে। তো যাই হোক, আমার কথা যদি কেউ মনোকষ্ট নিয়ে থাকেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করবো, আজকে আপনারা যারা এই বৃহত্তর সোনামুড়ি প্রেস ক্লাব গঠন করেছেন, যার কথা না বললেই নয়, জনাব মাইনুদ্দিন ভাই সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সোনামুড়ি পৌরসভার 6 নং ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারি বাসু ভাই। যে উপস্থিতি, আসলে অ্যাকচুয়ালি একটা কথা না বললেই নয়,
ধন্যবাদ। আসলে আমাদের হাতে সময় নাই, ইফতারি টাইম যেহেতু রোজার দিন সবাই, সেহেতু এখন আমাদের মাঝে বক্তৃতা রাখবেন আমাদের মাঝে দুই একটা কথা বলবেন, যার কথা না বললে নয়, যিনি দীর্ঘদিন যাবৎ কলমের সাথে জিহাদ করে এসেছেন, যিনি বিগত দিনে ওনার লেখনের মাধ্যমে দেখিয়েছেন ওনার মহতি গুণগুলো, সোনাগুড়ি 1 নং ওয়ার্ড কমিশনার ডক্টর জাফর ভাই এখন আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবেন। এর সাথে একটা বিশেষণ লাগে অনেক উপস্থাপক তাইলে তো খবর নিয়ে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, সোনাইমুড়ি বৃহত্তম সোনাইমুড়ি প্রেস ক্লাব কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিল এবং আলোচনা সভার সম্মানিত সভাপতি, উপস্থিত আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই, বিশিষ্ট রাজনীতিবিদ, একসময় টুকুর ছাত্রনেতা, বিশিষ্ট সমাজসেবক জনাব মাহফুজুর রহমান বাহার ভাই সহ এই সবার নাম মেনশন করবো না, যেহেতু সময় অত্যন্ত সংকীর্ণ। উপস্থিত রয়েছেন সোনাইমুড়িতে কর্মরত কলম সৈনিক, আমার অত্যন্ত প্রাণপ্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দু, ছাত্র নেতাবিন্দু, ব্যবসায়ী বিন্দু, শিক্ষক বিন্দু এবং বিভিন্ন মাদ্রাসা মসজিদের ইমামবিন্দু, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে বাহার ভাইয়ের বক্তব্যের পরে সিস্টেম ওয়াইজ আমার আর বক্তব্য দেওয়ার সুযোগ থাকে না, তথাপিও যেহেতু আমরা সবাই সঠিক সময় আসতে পারি নাই যায়, এই কারণে একটু কলেজ হয়ে গেছে, এই জন্য আমরা ক্ষমা চাই। আর কথা একটি যে বেশি কথা বলার সুযোগ নাই। সোনাইমুড়ি নবগঠিত উপজেলায় কোনো সাংবাদিকদের সংগঠন ছিল না। আমরা সর্বপ্রথম আমাদের সাবেক সভাপতি নাজমুল হক, আমি, মোর্শেদ ভাই, প্রফেসর সালাউদ্দিন সাহেব সহ মাত্র হাতে গোনা 6-7 জন লোক নিয়ে সোনাইমুড়িতে আমরা 2001 সালে সোনাইমুড়ি প্রেস ক্লাব গঠন করেছিলাম। এরপরে আজকে তো বেশি কথা বলবো না, অনেক সাংবাদিক আলহামদুলিল্লাহ। তবে শুরু থেকেই আমার যে একটা প্রচেষ্টা ছিল, সেই প্রচেষ্টাটা ছিল এখানে গুণগত, যে কথাটি বাহার ভাই বলেছিলেন, শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন একদল সাংবাদিক কর্মী গড়ে উঠবেন, যাদের লিখনিতে সোনাইমুড়ি উপজেলার উন্নয়ন, অসঙ্গতি, ইফতিজিং সহ যাবতীয় অনিয়মগুলো উঠে আসবে। যাই হোক, বিভিন্ন চড়াই উত্তরায় পেরিয়ে আজকে সোনাইমুড়িতে অনেক সাংবাদিক আছেন, তারা সবাই সংবাদকর্মে জড়িত আছেন। ভুল ত্রুটি থাকতেই পারে, শিক্ষাগত যোগ্যতার কমতি থাকতে পারে, তারপরেও যেই কথাগুলো বাহার ভাই বলেছেন এগুলো অত্যন্ত সত্য কথা এবং কোনোভাবে আমরা অস্বীকার করার মতো কোনো সুযোগ নেই। সেই কারণে আজকে যেই কজন সাংবাদিক ভাই উপস্থিত হয়েছেন, বা সোনাইমুড়ি বৃহত্তম সোনাইমুড়ি প্রেস ক্লাব নামে আরেকটি প্রেস ক্লাব যে আত্মপ্রকাশ করেছে, এগুলোর পিছনেও কিন্তু কারণ আছে। সোনাইমুড়িতে আপনারা জানেন, সোনাইমুড়ি তো নিয়মের মাধ্যমে না, সম্পূর্ণ অনিয়ম পাবে। আপনি যার কারণে যাই হোক, আমরা আশা করি একটি সুন্দর সমাধান আগামী দিনে সাংবাদিক বন্ধু যারা এসেছে, শিক্ষিত, আমাদের থেকে অনেক চৌকট, অনেক বেশি এনার্জেটিক, তারা এগুলোর সমাধান করবেন বলে আমার আত্মবিশ্বাস। যারা আমাকে দাওয়াত দিয়েছেন এবং যারা উপস্থিত হয়েছেন সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে বিশেষ করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রতিবিন্দু আমাদের মাঝে এখন বক্তব্য রাখবেন যে তোমার সোনামুড়ি প্রেস ক্লাব সভাপতি সৈয়দ মোহাম্মদ শহীদুল ইসলাম। আমরা আজকে আনন্দের সাথে জানাচ্ছি যে পবিত্র মাহে রমজান উপলক্ষে বৃহত্তম সোনাইমুড়ি প্রেস ক্লাবের পক্ষ থেকে আমাদের অতিথিবৃন্দ যারা আছেন, এই বৃষ্টির মাঝে আমি কিন্তু আসলে কল্পনাই করতে পারি নাই যে এত বৃষ্টি আজকে হবে। সারাটা দিন বৃষ্টি হয়েছে, খুব হতভম্ব হয়ে গেছি। আমি যখন এখানে আসলাম কোনো মানুষজন দেখতে পাচ্ছি না, আমার নিজের কাছে খুব মনে হয় লজ্জিত মনে হয়।